আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়ারা, দেখেন আমরা হাইচুরবাসী, আপনারা জানেন আমরা হাইচুরের মধ্যে আছি। তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমরা জানি মিডিয়া এবং বাস্তবতাও আছে। সেটা হচ্ছে যে বাস্তবতার কারণে ভারতীয় যে পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে যে আগ্রাসনটা আমাদের সাথে করা হয়েছে, যে অন্যায়টা করা হয়েছে, তো সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আপনার ফেনী প্লাবিত, নোয়াখালী তার সাথে এফেক্টেড, এবং হচ্ছে যে আপনার কুমিল্লা সহ এই সমস্ত জায়গাগুলো। বাট আমরা হাইচুর থেকেও আমাদের যাদের সামর্থ্য ছিল আমরা চেষ্টা করেছি আমাদের বিভিন্ন ভাইদের মাধ্যমে। আমরা অনেকগুলো গ্রুপ হচ্ছে যে আপনার ওই সমস্ত এলাকায় কী করছে, আমরা সহযোগিতা নিয়ে গেছি। তাদের মধ্যে আমাদের একটা গ্রুপও সেখানে গেছে, আবার আমাদের একটা গ্রুপ আমরা এই হাইমচরে কাজ করছি। কিন্তু যত সময় যাচ্ছে হাইমচরের অবস্থা তত খারাপ হয়েছে। আমরা যে সময় কাজ করছি হাইমচরে, তখন শুধুমাত্র দুইটা না একটা পরিবার এই আশ্রয়কেন্দ্র ছিল, এটা হচ্ছে কেবিএন উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রটা। এখানে দুইটা তিনটা পরিবার ছিল। বাট আজকে আমরা আসছি হচ্ছে, আজকে আসার পরে এখানে দেখলাম যে প্রায় 20টার উপরে ফ্যামিলি আছে, এবং মিনিমাম 100 থেকে 150 মানুষ এখানে অলরেডি আছে। তো তার মানে হচ্ছে যে এদিকের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, এবং পানি আস্তে আস্তে বাড়তেছে। মানে আগের চেয়েও মিনিমাম এক হাতের মতো পানি বেড়ে গেছে অলরেডি, এবং অনেকগুলো ঘর প্লাবিত হয়েছে। আমাদের সাথে ওনাদের সাথে কথা বললাম, কথা বলার পরে ওনারা বললো যে এখানে আরও প্রায় অনেকগুলো পরিবার আসার মতো অবস্থা তৈরি হয়েছে, তারা আস্তে আস্তে আসতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো ওভারঅল অবস্থা এই কারণে কথাটা বলা, মানে আমরা আপনাদের সামনে আসা, সেটা হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে যারা হাইমচরবাসী আছেন, বিত্তবান যারা আছেন, আপনারা প্লিজ হাইমচরের জন্য কাজ করেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এটা বুঝতে পারবেন তখন আপনারা যখন নিজে আসবেন। আমার অনুরোধ হচ্ছে কি, আপনারা নিজে আসেন, আইসা এই কেবিয়ান কমলাপুর বিঙ্গুলি আর এই এরিয়াটা একটু দেখেন। খুবই করুণ অবস্থা, খুবই কঠিন অবস্থা, ঠিক আছে? এখানে রান্না বান্না করার মতো পরিবেশ নেই, মানুষ শুকনা খাবার খাইতেছে। দুই একজন হয়তো গ্যাসের চুলা নিয়ে আসছে, তাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো, তো তারা রান্না বান্না করতেছে, অনেকে করতে পারতেছে না। তো আপনাদের প্রতি অনুরোধ হয়েছে, আপনারা যারা হাইমচরে আছেন বিত্তবানরা অন্য জায়গা থেকে আসলে ভালো, না আসলে সমস্যা নেই, কিন্তু হাইমচরে যারা আছেন অন্তত আপনারা একটু দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। আশা করি আমাদের এই যে সিচুয়েশন, এটা আমরা কভার করতে পারবো যদি আমরা সবাই দাঁড়াই, ইনশাআল্লাহ। আপনাদের প্রতি এই অনুরোধ থাকবে। আমাদের মামুন ভাই কিছু বলতে চাচ্ছে, মামুন ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত আমাদের হাইমসরের প্রবাসে এবং দেশে যারা অবস্থান করছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো, আমাদের খায়ের ভাই যেই কথাটা বলছেন, এই অঞ্চলটুকু একটু পরিদর্শন করেন এবং আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রাণ ক্রিয়েট করে এখানে এসে একটু সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ থাকবে। এর চেয়ে বেশি কিছু নেই। বিনীত অনুরোধ থাকবে আপনারা আসেন এবং অবস্থাগুলো দেখেন এবং জানেন। ফেনীতে যান, লক্ষ্মীপুর যান, বিভিন্ন অঞ্চলে যান, সেটা প্রয়োজন, কিন্তু এইটাও কিন্তু এখন আমাদের জন্য অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। আশা করি আপনারা আমাদের কথাগুলো বোঝার মাধ্যমে এখানে আসবেন এবং পরিদর্শন করবেন। আসসালামু আলাইকুম।